তো আজকে আমরা পড়বো সবক নাম্বার 11, তাসদিদ। আগের দিন আমরা পড়েছিলাম সবক নাম্বার 10, সুকুন জজম কলকলার অনুশীলন। একদম পানির মতো করে আপনাদের বলে দিয়েছিলাম। তো আজকের নতুন সবক পড়ে নেব, তারপরে আপনাদের পুরোনো সবকে রিভাইজ হবে বা ধরা হবে ইনশাল্লাহ। তো সবক নাম্বার 11 হলো তাসদিদ। তাসদিদ কাকে বলে সবচেয়ে প্রথম জেনে নিন। তাসদিদ শব্দটা আপনার পাঁচবার বলুন দেখি, সবাই বলুন তাসদিদ। তাসদিদ এবার 5বার বলুন এই শব্দটা। আচ্ছা, তো তাসদিদ কাকে বলে? এই যে এটা দেখতে পাচ্ছেন, ছোট্ট ইঁদুরের দাঁতের মতো, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন উল্টো ডাব্লিউ, সবাই লক্ষ্য করুন এই জায়গায় আমি লাল দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাব্লিউ ডাব্লিউ দেখেছেন, উল্টো এম বা ডাব্লিউ বা ইঁদুরের দাঁতের মতো, এই যে চিহ্ন, এটাকে তাসদিদ বলে। তাসদিদ যদি কোনো শব্দের উপরে আসে সেই শব্দটাকে দুবার উচ্চারণ করতে হয়। অর্থাৎ যে অক্ষরের উপরে তাসদিদ আসবে সেই অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে উচ্চারিত হয়। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিম এবং নুনের উপরে যখন তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। গুণনা কি জিনিস আমি অনুশীলনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, যে গুণনাটা করা হবে সেই গুণনাটা একালিপ পরিমাণ। একালিপ সম্পর্কে আপনাদের কি বলেছিলাম, যে একটি আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে বা বন্ধ করতে যে সময়টা লাগে তাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়া বোঝানো হয়। আচ্ছা, একদম সহজ পড়া, আমি কয়েকটা পড়া পড়ে দেবো, বাকিটা আপনারা পড়তে পারবেন। তাহলে তাসদিদ সম্পর্কে আমি কি বলেছিলাম আপনাদের, যে তাসদিদ হলো কোনো অক্ষরের উপরে যদি তাসদিদ আসে তাহলে সেই অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে উচ্চারিত হয়। সবাই বলুন তাসদিদ কাকে বলে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারিত হয়। এটা 5বার বলুন আপনারা। বাস, এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমি এই পড়াটা পড়াবো তার আগে তাসদিদ সম্পর্কে আর একটা ছোট্ট ধারণা দিই। সবাই গৌর করে দেখুন, মনোযোগ সহকারে দেখুন, তাসদিদটা অনেক ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, আসান হয়ে যাবে। এই দেখুন, আমি এখানে কি লিখেছি, হামজা বা জাবার আব, তাই না? সেটা জড়িয়ে জড়িয়ে গেছে, আবার লিখছি। আহ হ্যাঁ দেখুন, হামজা বা জাবার আব, এই বাইরের উপরে সাকিন, আর তার আগে ডান দিকে কি জাবার, হামজা বা জাবার আব। সাকিনের পড়া হলো, সাকিন মানে কি, কোন অক্ষরের উপর যদি সাকিন আসে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার দেখুন, আমি এরপরে আবার বা লিখছি, বাইরের উপরে জাবার লিখছি। ঠিক আছে, তাহলে এখন কি হলো, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা, হলো না? হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা, একসঙ্গে বললে আব্বা। এখন মুসান্নিফ আলাই রহমা বা যারা কায়দা নুরানি কায়দা তৈরি করেছেন তারা দেখলে যে দুটো বা পর পর আসবে, আর উচ্চারণ করতে গেলে দুটো এক জায়গায় করে দিলে আরো সোজা লাগবে আর সুন্দরও লাগবে। তো ওনারা কি করে দিলেন, এইটাকে হামজার উপরে তো জবর দিচ্ছেন আর বায়ের উপরে এই তাসদীদ চিহ্ন দিয়ে আবার জবর দিয়ে দিচ্ছেন, তাহলে কি হলো, আব্বা হয়ে গেল। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এই হচ্ছে বানান করার পদ্ধতি, সবাই লক্ষ্য করুন। আসলে শুরুতে কি ছিল, হামজা বা জবর আব, এই বাটা আলাদা এই বাটা আলাদা, তারপরে বাইরের উপর আওয়াজ যাবার এসছে, আব বা, হলো। মোসান্নিফ যারা কায়দা তৈরি করলেন তারা বললেন যে না, বাইরের উপরে একটা তাসদিদ দিলে দুটো বা এক জায়গায় চলে আসছে, আসার পরে উচ্চারণ করতেও সোজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তাহলে কি হলো, বানান কিরম করতে হবে সবাই বলুন, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। কোনো টান নেই, হ্যাঁ। তাসদিদ পড়াকে একদম পুরো সিম্পল পড়তে হবে, হারাকাতের মতো, কোনো টান ছাড়া। হ্যাঁ, এবার যদি তারপরে কোনো মাদ্দার কায়দা আসে, গুন্নার কায়দা আসে, তখন হবে হামজা বা জাবার আব, বা জাবার বা। গুন্নার বিষয়ে আমি বলবো যখন মিম আর নুনের উপরে তাসদিদ আসবে, ঠিক আছে, ওই টাইম আমি গুন্নার বিষয়টা বিস্তারিত বলবো।
তো এখন দেখুন কিরকম ভাবে এই পড়াটা পড়তে হয়। শুরুতে আমি একটা বলে দিচ্ছি, এই জায়গাটা আবারও বলছি, তিনটে পড়া আমি পড়ে দিচ্ছি দেখুন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবে না। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। ঠিক আছে, আবার বলছি দেখুন শুরু থেকে। হামজা, সবাই বলুন আমার সঙ্গে সঙ্গে, সবাই বলবে না। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, আমি যখন হামজা বা জবর আব বলছি তখন একটা বাউন্স হচ্ছে না, মানে কলকলা হচ্ছে না। হরফে কলকলা কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। তো বাইরের উপরে যদি সাকিন আসে তাহলে কি হচ্ছে? কলকলা হচ্ছে না। তো তাহলে আমরা কি বলছি? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। আচ্ছা, এরপর তা থেকে কারা পড়বেন? সবাই হাত তুলুন দেখি। আমি বুঝতে পেরেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন পড়াটা। কারা পড়তে পারবেন সবাই হাত তুলুন, আমি সবার হাত তোলা দেখতে চাই। আলামিন শেখ ভাই, আপনি ওই তা থেকে শুরু করুন, এখান থেকে পড়ুন দেখি। हमजा ताजवर अत ताजती अत्ती হুম। এই দিলা করবো বুঝছো। না না, ইজরা করতে হবে না, আমি ইজরার সময় ইজরা বলে দেবো, আপনি পড়ে যান এখন। আমি যেরকম বানান করে উচ্চারণ করতে বললাম না, সেম সিস্টেমে আপনি পড়ে যান টানা। হ্যাঁ, হুম। हमजा ताजेर इत ताजेती इत्ती হুম। हमजा तापेश उत ताजेती उत्ती তারপর নিচের লাইনটাও পড়ুন हमजा তিনটে। जिमजेर हमजा जिमजेर इज जिम जबरजा इज्जा আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন हमजा আলামিন ভাই, जिमजेर একটা জিনিস লক্ষ্য করবেন। আমরা যখন বলছি হামজা জিম জের ইজ, জিম যাব, আপনি যেরকম বলছেন হামজা জিম জের ইজ, জিম যাবর চা, ইচ্ছা। দেখুন উচ্চারণ তো ঠিক আছে, কিন্তু আমি শুরু থেকে একটা জিনিস বলছি, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, যে যখন আমরা অক্ষরের উচ্চারণ করছি, মানে শুরুতে যখন হামজা বলছি কোনো টান নেই, জিমটা যখন বলছি তখন তো তিনালির জিমে টান টানতে হবে হবে, না। হ্যাঁ। হ্যাঁ, এইটা লক্ষ্য করে পড়তে হবে, আচ্ছা, পড়ুন দেখি। হামজা জিম জের ইজ জিম জবর জা ইজ্জা ব্যাস, এই যে পড়াটা সিস্টেমটা আপনি হামজা পড়লেন, শুনুন সবাই শুনুন। এই সিস্টেমে যখন আপনি পড়লেন, আপনি যখন পরীক্ষায়, যখন আপনার মুমতাহিন মুমতাহিন সাহেব যখন আপনার প্রশ্ন করবেন যে আপনি এই জায়গায় পড়ুন, তো আপনার পড়াশোনার টান, যে অক্ষরে সঠিক টান দিচ্ছেন কিনা, যে জায়গায় টান দেওয়া উচিত সেই জায়গায় টান হচ্ছে কিনা, এর জন্য একটা স্পেশাল নাম্বার থাকে, ঠিক আছে? যদি 10 নাম্বার হয়, তো আপনি পারফেক্ট 10-এ 10 পেয়ে যাবেন। পুরো মনের মতো পড়া হলো এটা। ঠিক আছে, চলুন তারপরে। হামজা জিম জের ইজ জিম জের জি ইজ্জি হামজা জিম জের ইজ হামজা জিম জের ইজ জিম पे जो ইজ্জু বাস, থেমে যান। হ্যাঁ, রুবেল শেখ হামজা ভাই, নুন থেকে পড়ুন আপনি। अन्ना हमजा जब हमजा नून जब आ नून जबान ना अन्ना হ্যাঁ বাস, এখানে থামুন। इन्नी আমি বলেছিলাম আপনাদের যে নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন গুণনা হবে, ওই সিস্টেমটা যখন নুনের উপরে তাসদিদের অনুশীলন আসবে তখন বুঝিয়ে দেবো বলেছিলাম না? जी 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 এখন বুঝে নিন, সবাই মনোযোগ দিয়ে শুনুন না। দেখুন, নুনের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হয়। গুণনা কি জিনিস? গুণনা হলো আপনার আওয়াজটা নাকের মধ্যে চলে যাবে, গিয়ে একালিক পরিমাণ টান হবে। ঠিক আছে, দেখুন আমি বলছি, সবাই আমার দিকে লক্ষ্য করুন।
হামজা, নুন জবর আন, নুন জবর না, আন না। এই যে আন বলে নাকের মধ্যে চলে গেল না আওয়াজটা, নাকের মধ্যে গিয়ে এক আলিফ পরিমাণ টান হলো। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। আন বলে এক আলিফ টান দিতে হবে। আর আনটা যখন বলছেন তখন আওয়াজটা কোথায় আপনার? নাকের মধ্যে, তাই না? বুঝে এসছে বিষয়টা? চলুন পড়ুন দেখি, পড়ার চেষ্টা করুন রুবেল ভাই। হামজা নুন জবান্না আহা হা, আন্না। আপনি তো পুরো পড়াটাই নাকের মধ্যে নিচ্ছেন, এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আপনি নুন বললে অটোমেটিক আপনার শব্দ নাকের মধ্যে চলে যাবে। তা আপনার আওয়াজটা হামজা যদি আপনি নুন জবান্না উহু, আন্না। না না না, হচ্ছে না হচ্ছে না। হামজা, শুধু নুনের আওয়াজটা, আপনি পুরো পড়াটাই তো নাকের মধ্যে হামজা নিয়ে যাচ্ছেন, হবে না। সিম্পল বলুন, হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন হামজা নুন জবান না। আন, নুন জবান্না আন্না। আপনি পুরো আওয়াজটাই নাকের মধ্যে বলছেন, পুরো পড়াটা ওটা হবে না। আপনি সিম্পল পড়ুন, শুধু নুনের জায়গায় টান দিয়ে বলুন, ঠিক আছে? সিম্পল পড়ুন। হামজা নুন জবান্না আন্না। হচ্ছে না হচ্ছে না। আচ্ছা আলামিন ভাই, এটা পড়তে পারবেন? হুম। চেষ্টা করুন দেখি। আহ, হামজা নুন জবর আন, নুন জবর না, আল্লাহ। ব্যাস এই পড়াটা, সেম পড়াটা। রুবেল ভাই লক্ষ্য করলেন, আপনার আওয়াজটা, হামজার আওয়াজটা, জাবারের আওয়াজটা, নুনের আওয়াজটা সব নাকের মধ্যে যাচ্ছে, কিচ্ছু নাকের মধ্যে যাবে না, সব পড়া সিম্পল হবে। যখন আপনি আন বলছেন, আন বললে আওয়াজটা অটোমেটিক নাকের মধ্যে থাকছে না, তো শুধু ওই জায়গাটা আপনি একালি পরিমাণ টানবেন। কি বলবেন? আন না। পড়ুন। আন্না। হ্যাঁ, তারপরে হামজা নুন জেনে এন, নুন হামজা, জেনে এন্নি। হামজা নুন জের ইন, নুন জের নি, হামজা নুন জে এন, নুন জেনে এন্নি। ইন্নি। এন্নি। তারপরে হামজা, হামজা নুন জের ই, নুন আলিফ জাবার না। ইন্নি। নুন আলিফ জওয়ান্না ইন্না। না, এখানে দেখুন একটা নতুন কায়দা চলে এসেছে। আমি বলেছিলাম না, যদি এখানে আলিফ মাদ্দার কায়দা চলে আসে, আলিফ মাদ্দার মতো শেষে এক আলিফ টান দিতে হবে। লক্ষ্য করুন, আমি তো শুরুতে বলছি হামজা নুন জের ইন, নুন আর পাশে কি এসছে? আলিফ এসছে। তো যদি নুন আলিফ আলিফ জওয়ান্না আসে, আমরা আন্না। শুরুতে ধরে নেব যে এখানে ডান আলিফের, আলিফটাকে কি এটা আলিফ মাদ্দার পড়া হচ্ছে না, উপরে একটা জাবা ছেড়ে গেছে, এটা এটা ধরে নিতে হবে, ঠিক আছে? এই দেখুন, এখানে একটা জাবা ছেড়ে গেছে, ওই জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, দেখে নিন। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে ইন্না। হামজা নুন জের ইন, নুন আলিফ নুন জাবার না, জওয়ান্না, নুন আলিফ ইন্না। জওয়ান্না না বলে এক আলিফ টান ইন্না। হবে। বাস। বাস, থেমে যান রুবেল ভাই। ওমর ফারুক ভাই বাংলায় লেখা, আপনি পড়ুন ওর পরে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা পড়ুন। জিম, জিম বা জবর জব, বা জবর বা, জব বা। হুম, জিম বা, জিম বা জের জিব, বা জবর বা, জিব বা। হুম। জিব বা, বা বলে ছেড়ে দিন, টান হবে না। জিব বা। হুম। জিম, জিম বা পেশ জুব, বা জবর বা, জুব বা। চলুন বাস, থেমে যান। সাইফুল ইসলাম ভাই আপনি পড়ুন এরপর থেকে। জিম বাজার ইব, কে? বাজাবার বা, ইব্বা। ইব্বা কোথায় পেলেন? ওখানে জিম এসছে, জিমের উচ্চারণ হবে না। জিম বাজের কি? জিম, জিম বাজ আবার, জিম বাজার ইব, জিম বাজ বাজার আবার। বাজে, উজুর কোন থেকে? এইটা আপনি কি জিম পড়ছেন? বাজার ইব, জিম বাজ আবার। বাজার বি, ইব্বি।
জিম বাজার ইব এটা কি ওপরে বা কি রয়েছে এটা? জবর বা এটা উপরে কি রয়েছে এটা? জিম বাজার আপনি ইব জের পড়ছেন কেন? বা জবর আব আচ্ছা সাইফুল ভাই, আমি কি বলছি আপনি শুনতে সরি, পাচ্ছেন? আমি ভুলে গিয়েছিলাম। জি, শুনতে পাচ্ছি, বলেন। আপনি দেখে পড়ছেন না না দেখে পড়ছেন? বলেন। হুজুর, আমি অল্প ব্যস্ত, তাই। তো আপনি বলে দিন যে আমি ব্যস্ত আছি, আমি অসুবিধা হচ্ছে আমার পড়তে, তাহলে আমি আর পড়া ধরবো না। তাই না? আপনি হাত তুলে বসে জি আছেন, জি, আমি কি ভাববো? ধরেন ধরেন, আমি যতটুকু চেষ্টা করতে আছি। ধরেন। না, যদি আপনি জাবারকে জের পড়ে দেন তাহলে তো মুশকিল হয়ে যাবে না? আমি শুরু থেকে শিখে বুঝতে আসছি, পারছি, এটা বুঝতে পারছি। জাবার এটা জের। নিন, চেষ্টা জি করুন আরো আমি হবে, হ্যাঁ? 2 নম্বরটা জি আমি 2 নম্বরটা বলছিলাম, আমি তো 1 নম্বরটা প্রথমটা, বলি নাই। 1 নম্বরটা বলুন তাহলে। জি। জিম বা জবর আব জিম বা জাবার, বাজার বি জিম আব বা জাবার জাব হয়তো না? জাব জি জি। জিম যা বা জবর জব বাজার বি জব বি। হ্যাঁ, এই তো কত সুন্দর হলো, কত সুন্দর লাগছে। চলুন তারপরে। জিম বাজার জিব বাজার বি জিব বি। হুম। জিম বা জিম বা পেশ উব জিম বাপেশ উব কি বাজার করে বি বলছেন? জিম বাপেশ জুব হচ্ছে না? আপনি জিম বলছেন আর উচ্চারণ আলিফের করছেন, হবে না তো না? জিম বলুন বা জিম বাপেশ জুব জুব বাজের বাজার বি বি জুব্বি। জিব বি না, জুব্বি। জুব্বি হ্যাঁ। জুব্বি। বাস থেমে যান, আপনার এই পড়াটা ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ? জি জি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু পড়াটা ইন্টারেস্টিং চলে আসছে, ঠিক আছে? তো শরীফ হোসেন ভাই, আপনি পড়ুন। ফা আইন জাবার, এটা পড়তে পারছি না ঠিক মতো, ফা মানে আইন বুঝতে জাবার পারছি ফা। না। আমি বলে দিচ্ছি, পড়ুন। ফা ফা আইন আইন জাবার ফা, জাবার ফা, আইন ফা জাবার আ। আইন জাবার ফা, আইন জাবার আ, ফা ফা আ, আ। হ্যাঁ, এই তো ফা আ। তারপরে ফা আ, ফা সদ জাবার না না, এটা সদ ফাস, নয়, এটা আইন। এই তো আইন আইন। সদ কিরকম হয়? ফা আইন জাবার ফা, না, হ্যাঁ বুঝতে পেরেছি। সদ এরকম হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর যদি বাক্যের মাঝখানে আসে, তাহলে আমি যদি ফার সঙ্গে সদ জুড়ে দিই তাহলে কিরকম দেখাবে? এরকম দেখাবে। জি। একটু লক্ষ্য করবে না? হ্যাঁ। চলুন ভাই, পড়ুন। ফা আইন জাবার ফা। ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা না, আ, এবারে এবার আলিফ আছে, আলিফকে ধরতে হবে না? আলিফ, হুম। আইন আলিফ জাবার আ। ফা আইন আ। আলিফ জাবার আ, ফা আ। এই ফা আ বলে টান দিচ্ছি কেন বলুন তো? ওটা আলিফ জাবার আছে সেই জন্য। আলিফ আলিফ, মাদ্দা আছে, আলিফ মাদ্দার পড়া। আলিফ মাদ্দা। হ্যাঁ। হুম। তো আমরা কি শিখছি কোরআনে? কোন কোন জায়গায় কি জোড়া হবে, কিভাবে জোড়া হচ্ছে, সেই সিস্টেমটাই শেখানো হচ্ছে শুরু থেকে, আর কিচ্ছু নয়। আপনারা এটা ভাববেন না যে জি। আমরা নুরানি কায়দা পড়ছি, আমরা বাচ্চা আছি। আমরা শুরু থেকে কোরআন পড়ার সিস্টেমই শিখছি। কোরআনে আপনি যেখানে যাবেন এই সিস্টেম গুলোই দেখতে পাবেন। যে তাসজিদ থাকলে কিরকম পড়তে জি। হয়, আপনার তো কোনো আইডিয়া ছিল না। আপনি এই 2 সপ্তাহ পড়ছেন, আপনি না। শুরুর দিনের কথা ভাবুন, যে আপনারা কিরকম ছিলেন আর আজকের কতটা উন্নত হয়েছে আপনাদের মতো। হ্যাঁ। ভেবেছিলেন এরকম? না। তো ভাবুন, আপনি যদি এরকম ভাবে মেহনত করে পড়তে থাকেন, আপনারা সবাই, আর শুধু আপনার কথা বলছি না, সবার কথা বলছি, তাহলে আপনাদের মধ্যে তারা কি হ্যাঁ হচ্ছে, কি উন্নতি হচ্ছে কি হচ্ছে না, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, অনলাইন পড়া সম্পর্কে আপনাদের কি ধারণা ছিল আমি জানি না, আমি যতজনের জিজ্ঞাসা করেছি তারা বলে আমি এই সিস্টেম কখনো ভাবতেই পারিনি যে অনলাইনে এরকম পড়ানো যায়। আপনাদের কি ধারণা? আমাকে তো আমার এক বন্ধু বলেছিল যে এরকম ভাবে পড়তে। তা হুম। আমি প্রথমে না না করেছিলাম, ও মানে জোর করে আমাকে এতে ভর্তি করলো। হুম। এখন খুব ভালো লাগছে। তো এখন বলুন যে অনলাইনে আর অফলাইনে যদি মানে কোনো শিক্ষকের সামনে পড়তেন, তখন আর এখনকার মধ্যে কোনো পার্থক্য আছে?
জি, অনেক পার্থক্য আছে, এইরকম ভাবে পড়ায়নি কোনো শিক্ষক। আসলে আমাদের সমস্ত শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয় যে কোন সিস্টেমে পড়লে আপনাদের মতো মানে বড় মানুষ যারা কর্মব্যস্ত মানুষ তারা সহজে বুঝে আসে হ্যাঁ আর সহজে কম সময়ের মধ্যে পড়তে পারে। তো সেই জন্যই আর কি আমাদের এত চেষ্টা। আপনারা জানেন না আমাদের যখন কারেন্ট চলে যায় তখন ফ্যান চলে না উপরে। তো ঘেমে ঘেমে আপনাদের যাতে পড়া বোঝানো যায় আমাদের শিক্ষক ভিডিও করেছিলেন। তো দেখাচ্ছেন যে শিক্ষক ঘেমে পুরো এই সাইডে ভিজে কি অবস্থা হয়ে গেছে, তারপরে উনি ছাত্রদের পড়াচ্ছিলেন। তো যাই হোক আমাদের শিক্ষকরা আপনাদের প্রতি প্রচুর মেহনত করেন। আপনারা একটু চেষ্টা করবেন মেহনত করার, তাতে আপনাদেরই ফায়দা হবে, তাই না? আপনারা শিখে গেলে আমরাই জি আমাদের জি। সবচেয়ে বেশি খুশি হবে যে আমরা একজনকে আমাদের তারা একজন কোরআন শিখতে পেরেছে। হ্যাঁ। তো আল্লাহর কাছে আমরা অন্তত গিয়ে এই মুখটা দেখাতে পারবো যে আমরা আল্লাহ আপনার একজন বান্দাকে যে কোরআন জানতো না তাকে আমরা শেখানোর প্রতি কন্ট্রিবিউট করেছি, আমরা মেহনত লাগিয়েছি, তাই না? হ্যাঁ। চলো, বাকি এই যে সামান্য হাদিয়া জি যেটা নেওয়া হচ্ছে এটা তো শুধু মেনটেনেন্স এর বিষয়। আমাদের এতগুলো একটা অফিস চলে, একটা মেনটেন চলে, এতগুলো ডিভাইস হ্যাঁ। চলে, এত কিছু মেনটেন করতে হয়, প্রায় এতগুলো কর্মচারী রয়েছে আমাদের সবার। আর কিছু না, চলো, এটা খেদমত আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে এটা কি হলো, অনেকটা গল্প হয়ে গেল। যেটা বলছিলাম, আলিফের ডান দিকে জবর এসছে, এটা আলিফ মারতে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফ মাদ্দা টান দিয়ে হবে, পড়তে হবে। এক ওই আলিফ জন্য পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 1 মিনিট দাঁড়ান আসছে। হ্যাঁ, তো এখানে ছিলাম। ফা আলিফ মাদ্দা, ওই জন্য এক আলিফ টান হচ্ছে। ঠিক আছে, ঠিক জি। আছে, আপনি মিউট করে নিন। এরপরে মনসুর শেখ ভাই, আপনি ওর পরের পড়াটা পড়ুন দেখি, এই দুটো। কাপ, ওয়া পেশ কু, ওয়াও ওয়াও জের ই, কু ই, কবি। কু ই, তারপরে কু ই। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, এই ইয়া, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে না? ইয়া। হুম। কাপ জবর কা, ইয়া কা, এই ইয়া কা, ইয়া কা, চাপ দিন, একটু গলায় চাপ দিন, বলুন এই ইয়া কা। ইয়া কা। হ্যাঁ, ব্যাস। এখান থেকে আমরা ইচেরা সমেত পড়বো, ঠিক আছে? তো ফারুক ভাই আপনি পড়া শুরু করুন দেখি। হুজুর মিট করবো? মিউট করে নিন। ফারুক ভাই পড়ুন। না, ফারুক ভাই, এ যে ইংরেজিতে লেখা ওই ফারুক ভাই। হুম। জি হুজুর। ইয়া যাবার ইয়া, তনু পেশ তু, না, ওটা ত না, ওটা কি, দেখে জ, বলুন। হুম। জি ভুল হয়েছে। অ, জনু পেশ জু, ইয়া জন, জু, জ, নুন পেশ জুন। জুন, হুম। ইয়া জুন, ইয়াজুন। নুন পেশ নু, দেখুন দেখুন, এগুলো টান হবে না একটু, কি বলবেন? ইয়া যাবার ইয়া, জ নুন পেশ ইয়া জুন, ইয়াজুন। আচ্ছা, একজন যখন পড়ছে আপনার সঙ্গে চুপচাপ বসে থাকবেন না, অন্যর সাথে আপনাদের পড়তে হবে, তাহলে তাড়াতাড়ি বিষয়টা মাথায় আসবে, ঠিক আছে? হ্যাঁ, মিউট অবস্থায় পড়তে থাকুন। দেখুন, যেটা বলছিলাম, ইয়া যাবার ইয়া, এটা কি হারাকাত। জদ পেশ জু, ইয়াজু, এটাও হারাকাত। ইয়া জু, কিন্তু এখানে তাসদিদ এসছে বলে আমরা নুন কে ওর সঙ্গে জুড়ে নেবো, তাই না? ইয়া যাবার ইয়া, জি, জ নুন পেশ ইয়া জুন। আচ্ছা, তাজ নুনকে কেন জন, জুড়লাম? নুনের উপর তাসদিদ এসছে, আর তাসদিদের সিস্টেম কি বলেছিলাম, যে ডান দিকের অক্ষরের সাথে জুড়ে নিতে হবে, তাই না? জি, ইয়া যাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়া, ইয়াজুন। নুন পেশ নু, ইয়াজুন নু। ইয়া জুন নু, আচ্ছা, নুনকে উন বলে গুণনা করলাম কেন? তাসদিদ এসছে বলে, ঠিক জি, আছে? যদি নুন অথবা মিমের উপরে তাসদিদ আসে তাহলে গুণনা করতে হয়। আর গুণনাটার সিস্টেম কি বলেছিলাম,
সে নাকের মধ্যে চেপে একালিক পরিমাণ টান দিতে হবে। যেমন ইয়াজুন্নু, এই যে বলে টান দিলাম, এটাকেই গুন্না বলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে পড়ুন। জি। সিন মিম পেশ না না, এটা তুম সিন নয়, এটা কি? এটা সা সা। জি ভুলে সা মিম পেশ সু সা মিম পেশ মু সা মিম পেশ সুম। তিন সা মিম পেশ তুম মিম যাবার মা তুম্মা সুম্মা। তুম্মা এই যে সুম বলে টান দিলাম কেন? জি মিমের ওপরে তাসদির আছে ওই জন্য। একদম পারফেক্ট, তাহলে বুঝে এসছে আপনাদের। তাহলে কি হলো? সুম্মা। আহ, আচ্ছা, আব্দুর রেজাউল খান ভাই, আপনি এই পড়াটা পড়ুন দেখি। সিম ইয়া পেশ সু সিম ইয়া পেশ সু সিন ইয়াপেশ সুই। সিম ইয়া পেশ সুই রা যাওয়ার রা ইয়াসের ই। ইয়াকে দুবার পড়তে হবে, কেন ইয়াজের পড়তে হবে? ইয়ার জি উপরে তাসদিদ আসছে। একবার একবার ইয়াকে সিনের সঙ্গে জুড়ে দিচ্ছেন, একবার ইয়ে নিজে জি নিজে। আর ইয়ার নিচে কি আছে? জের আছে। আমি কি বলবো? জি সিন আছে ইয়া পেশ সুই, ইয়াসের ই, সুই সুই ই। ই সুই ই হুম। র র র র তা যাওয়ার রথ। তা রথ হ্যাঁ, র তা যাওয়ার তা রথ রথ। সুই ই রথ। সুচি রথ সুই ই রথ। সুচি রথ সুজি রথ নয়, সুই ই রথ। সুজি রথ হ্যাঁ। এবার ইজরা কিরকম ভাবে করে শিখে নিন, ঠিক আছে? একদম সিম্পল জিনিস। জি কি বলবো? ইজরা করুন দেখে, আমি বলে দিচ্ছি কিরকম ভাবে ইজরা করবেন। করুন, সিনের উপরে পেশ আছে। সিমের উপরে পেশ আছে বলুন বলুন। সিমের পেশটি হলো উপরে পেশ হারাকাত। আছে সেইটি হলো হারাকাত হারাকাতকে টান দিয়া নিষেধ হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হুম। এবার দেখুন কি বলবেন। ইয়ার উপরে কি এসছে? তার তাসদিদ এসছে, তো আমরা বলবো ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়। বার করে একবার ডান পড়তে হবে দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে উচ্চারণ হয়। নিজে বলুন নিজে সবাই, উচ্চারণ 5 বার বলুন, সবাই বলুন। ইয়ার উপরে তাসদিদ একবার এসছে, ডান ইয়ার উপরে তাসদি এসছে সেটি তাসদিদ ডান আলা দিকের অক্ষরের সাথে তাসদিদ আলা অক্ষরকে দুবার তাসদি পড়তে হয়। শুনুন, ভালো করে শুনে দুবার নিন, তারপর পড়তে হয় বলবেন। ইয়ার উপরে তাসদিদ তাসবি এসছে, তাসবি হচ্ছে তাসদিদ আলা তাসবির অক্ষরকে দুবার অক্ষরকে পড়তে হয়। দুবার একবার পড়তে ডান হয় দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে উচ্চারিত একবার হয়। নিজে নিজে হ্যাঁ, তো আবার বলে দিচ্ছি, আবার শুনুন সবাই। ইয়ার উপরে তাসদিদ এসছে, ইয়া কেন, যে কোনো অক্ষরের উপরে তাসদিদ আসবে, তার ইজরা এরকম হবে। ইজরাটা কি হচ্ছে? বলুন সবাই। ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারিত হয়। ব্যাস, এই হচ্ছে তাসদিদের ইজরা। এটা 5 বার বলুন সবাই আপনারা। হ্যাঁ ব্যাস। রেজাল্ট ভাই এবার মিউট খুলুন। আব্দুর রেজাউল খান ভাই। জি হ্যাঁ, এবার বলুন। ইয়ার উপরে তাসদিদ এসছে, ইয়ার উপরে তাসবির এসছে এইটি তাসবিরটিকে ডান দিকের অক্ষরের সাথে দুবার পড়তে হয়, তাসদিদকে দুবার পড়তে হয়। দুবার তাসবিরকে দুবার পড়তে হয় একবার নিজে নিজে একবার পড়তে ডান হয় দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, নিজে পড়তে হয় একবার নিজে 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 পড়তে উচ্চারিত হয় হয়। তারপর রয়ের উপরে। রারিরে যাওয়ার এসছে যাওয়ারটি হারাকাত হচ্ছে, বলুন। যাওয়ারটি হারাকাত হারাকাতকে ডান তাড়াতাড়ি দিকের পড়তে অক্ষর হয়। তাড়াতাড়ি পড়তে হয় ডান দিকের অক্ষরের সাথে হম। হারাকাতকে ডান দিকের সেখানে মেলাবে না, তো তাসদিদের পড়া না। তাসবির সাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
আচ্ছা, তার উপরে সাকিন হারাকাতকে আছে সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে। ডানের সাথে মিলিয়ে পড়তে হয়। বাস। আচ্ছা, হেলালুদ্দিন মিয়া ভাই, এটা পড়ুন। জি, মিউট বন্ধ করে দেবো। হুম। হ্যাঁ, বন্ধ করে দিন। পড়া হয়ে গেলে হাত নামিয়ে নেবেন, মিউট বন্ধ করে নেবেন। হেলালুদ্দিন মিয়া ভাই, কুইক, সময় নেই। সিন পেশ সু না না, হবে না। হাজার। আইন রয়েছে, লক্ষ্য করতে হবে না। যদি কোনো অক্ষরের পরে তাসদিদ আসে বা সাকিন আসে, তাহলে কি করতে হবে? সাকিন আসলেও ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে নিতে হবে। ওরকম সেম তাসদিদ কেও ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে তো নিতে হবে, তার সঙ্গে সঙ্গে তার পরের অক্ষরে যখন যাবে সেটাও একবার উচ্চারণ হবে। তাহলে বলুন, সিন আইন পেশ সু। সিন আইন পেশ সু হা আইন জের আই। সি আইন জে ই সু আই। সুই। হুজুর আমি বেরিয়ে যাচ্ছি, আমার একটু অসুবিধা আছে, ঠিক তাই ঠিক আমি আছে, বেরিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যান। হুম। সিন পেশ সু সিন আইন পেশ সিন সু। আমি কি বলেছিলাম, জুড়ে নিতে সিন হবে না? সিন আইন পেশ সু হুম। সিন আইন পেশ সু বা বাজ বা আইন এ, জের আই। র আইন জে ই সু আই। সুই। র তা জবর রত। র রত রত সু আই রত। সৈরত সু আই রত। সৈরত। আচ্ছা, আহ ইজরা করুন দেখি। সিনের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত। হারাকাতকে বিনা টান দিয়ে পড়তে হবে, টান হারাকাতকে দিয়ে তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। হুম আইন আইনের উপরে জের এসছে, হুম জেরটি হুম। হলো হারাকাত। আইনের উপরে তাসদিদ এসছে। আইনের উপরে তাফসির এসছে, তাফসিরকে নিজে নিজে দুবার একবার পড়তে উচ্চারণ হয়। হবে, দুবার পড়তে হয়। একবার নিজে নিজে উচ্চারণ হবে, আর একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। এবার বলুন, আইনের নিচে জের এসছে। আইনের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। তারপরে বের রয়ের বের উপরে। রয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। তারপরে সায়ের উপরে তায়ের উপরে, জের তায়ের এসছে, উপরে তার উপরে পেশ এসছে। সাকিন, সাকিন এসছে। সায়ের উপরে সাকিন এসছে, সাকিন কীর্তি হলো সায়ের উপরে হারাকাত। হারাকাত নয়, তায়ের তায়ের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওরা অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইরত। তৈরিরাত সিনজাসি। বেশ, আর পড়তে হবে না, আপনি মুখস্থ করে নেবেন না, এটা শুনে শুনে প্র্যাকটিস করতে হবে আপনার, ঠিক আছে? ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে, হাত নামিয়ে নিন। হুম। এবার সাইফুল শেখ ভাই, আপনি পড়ুন দেখি এটা। আইনজা আইনজা ইতাবেস। আইন আইন তো পেশ উত লাম তা তজের তি। জাতা উম, আইন রজেতি ত ইত পেশ উত, তজের তি, উত উত্তি দুবার পড়তে উত হবে না। উত তটাকে দুবার পড়তে হবে। একবার আইনের ঠিক সঙ্গে আছে। মেলাবে, আর একবার তটা নিজে নিজে। হ্যাঁ, পড়ুন। আইন তো পেশ উত তো ইত ইত তজের তি। লাম ইত তো না, ইত আইন ত পেশ উত, তজের তি, উত্তি। উত উত্তি লাম তা লাম জবর লাত, লাম তাজ লাত উত্তি লাত উত্তিলাত। হ্যাঁ, এই তো। উত্তি লাত ইজরা করুন। আইনের উপরে যাবো এসছে আইনের আইনের উপরে উপরে আইনের কি উপরে এসছে? পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাদের পথে টান দিয়ে নিছে হুম। তোর উপরে সাকিন এসছে সাকিনকে তার উপরে একবার কি পড়তে এসছে? হয় সাকিন এসছে তাসদিদ। তাজদিস তাসদিদ। তোর উপরে তাজদিস এসছে তাজদিদকে দুবার পড়তে হয় ডান দিয়ে অক্ষরকে জোরে পড়তে হয় আর ওর একবার নিচে যে এসছে
একবার ডান একবার দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারিত হয়। নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, তারপরে তোর লামের উপরে, তোর নিচে হ্যাঁ তয়ের নিচে জের এসছে। তোর তোর দিন জেনে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তোর উপরে তা সাকিন তা এসছে, সাকিনকে তায়ের উপরে সাকিন এসছে। সরি, তার উপরে সাকিন এসছে, সাকিনটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে জড়িয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, যেমন যেমন ভুলে গেলাম হুজুর। পড়ুন পড়ুন। অতিলাত। উত্তিলাত, আজকে পড়া হয়নি সেলেই পাচ্ছি না হুজুর, আচ্ছা, এটা নতুন নেট পড়া নাই না, তো। ওই ওই জন্য একটু জড়িয়ে যাচ্ছে। ওই জন্য আপনি আগের দিনের পড়া করে আসলে নতুন পড়াও সুন্দর হয়ে যাবে। আর যদি আগের দিনের পড়া যদি একটু গন্ডগোল করেন, তাহলে নতুন পড়া আপনার দ্বারা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে নতুন হুজুর, পড়া পড়া হয়নি আপনাদের দিয়ে আমার, পড়ে নিচ্ছি। হুজুর পড়া হয়নি আমার, নেট নেট শেষ হয়ে গেছে তো, নেটটা মারা হয়নি এখনো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মেরে নেবে না। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, আপনার লক্ষ্য করেছেন কিনা জানি না, শুরুর 3 থেকে শুধু আমি বলে দিয়েছিলাম যে আলিফ বাটা কিরকম হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। তারপর থেকে যত নতুন পড়া আসছে আপনাদের সিস্টেম বলে দিচ্ছি, আর আপনাদেরকে দিয়ে পড়ে নিচ্ছি নতুন পড়াগুলো, যাতে আপনাদের এতে কনফিডেন্স চলে আসে আমরা নতুন পড়া পড়তে পারি, তাই না? আর আরো ভালো সিস্টেম কি বলেছিলাম, যে পুরনো নতুন পড়া যেটা আমি আগের দিন পড়াবো, পড়া হয়ে যাওয়ার পরে সেই পড়াটা একবার জাস্ট দেখে আসবেন, চোখ বুলে আসবেন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, তো এখন ইজরা শিখলাম, তাসদিদ। তাসদিদ কি শিখলাম, যে তাসদিদ যদি কোনো অক্ষরের উপর আসে, তাহলে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন সময় শেষ। সময় নতুন লিঙ্ক পাঠাবো, সেখানে এসে আমি এই প্রশ্নমালাগুলো হল করব, এখানে মাখারাজও শিখবো। আর তারপর আমি খাতা দেখবো আর আপনাদের ইয়ে শিখবো, মানে পুরোনো পড়া ধরবো ইনশাল্লাহ। চলুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।